ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সাজেশনস নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তোমরা তো দেখেইছো গত বছর অর্থাৎ তোমাদের আগের ক্লাসগুলোতে ইউনিট টেস্টের আগে আমি যে সমস্ত সাজেশনসগুলো দিয়েছিলাম পরীক্ষাতে ঠিক সেই সাজেশনসগুলোর থেকেই তোমরা কমন পেয়েছিলে। এই বছর তোমাদের মার্চের লাস্ট উইক অথবা এপ্রিলের ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাবে ফার্স্ট সামেটিভের এক্সামগুলো। তাই এবারের পরীক্ষাতেও ভালো রেজাল্ট করার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গণিতের এক্সক্লুসিভ সাজেশনস ভিডিও। আমার দেওয়া এই সাজেশনস ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং এই সাজেশনসে আমি যে সমস্ত অঙ্কগুলো বলছি এই প্রত্যেকটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো তাহলে অবশ্যই পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করবে, পরীক্ষাতে ফুল মার্কস তোমরা পাবেই। অঙ্কের সাজেশনসের ক্ষেত্রে একটা কথা অবশ্যই মাথার মধ্যে রাখবে, বাকি সাবজেক্টগুলোর মতো কিন্তু অঙ্কের সাজেশনস নয়। বাকি সাবজেক্টে আমরা সাজেশনসে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো মুখস্থ করে নিলেই হয়ে যাবে। অঙ্কের ক্ষেত্রে সাজেশনসে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া থাকবে সেই একটাও অঙ্ক কিন্তু তোমরা মুখস্থ করবে না, সেই অঙ্কগুলো ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করবে, তার প্যাটার্নগুলোকে ভালো করে বুঝবে। কারণ অনেক সময়ই হয় আমরা বইয়ে যে সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করছি পরীক্ষার সময় সেই টাইপসের অঙ্কটাই থাকলো কিন্তু তার নামটা বা তার সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়া থাকলো। তাই তুমি যদি বুঝে বুঝে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার সময় সেই অঙ্কটা বুঝতে সুবিধে হবে এবং সহজেই সেই অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারবে। নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পরীক্ষায় সাফল্য লাভের জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্টগুলোর থেকেও সাজেশনস ভিডিও আসতে চলেছে, তাই কোনো সাজেশনস ভিডিও যাতে তোমার মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই অল নোটিফিকেশন অন করে নিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং এই প্রত্যেকটি ভিডিও তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু বেশি বেশি করে শেয়ার করে নিও। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, অর্থাৎ এই পরীক্ষার জন্য তোমাদের কোন কোন অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্টের যে পরীক্ষাগুলো হবে গণিতেরও এবং অন্যান্য প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষাই হবে 15 মার্কসের এবং এই প্রত্যেকটা পরীক্ষায় তোমরা সময় পাবে 30 মিনিট। এখন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সাজেশনসটা দেখার আগে আমরা প্রথমেই জেনে নেব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সিলেবাস, অর্থাৎ এই পরীক্ষাতে কোন কোন অধ্যায়গুলোর থেকে তোমাদের প্রশ্ন বা অঙ্ক থাকবে। বেশিরভাগ স্কুলেরই ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের যে সিলেবাস হবে সেটা হচ্ছে অধ্যায় 1 পূর্ব পাঠের পুনরালোচনা থেকে শুরু করে অধ্যায় 6 ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, এই 6টি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। কিন্তু কিছু কিছু স্কুলে হয়তো অধ্যায় 1 থেকে 5 অর্থাৎ এই 5টি অধ্যায় থেকেও কিন্তু প্রশ্ন থাকতে পারে। এখন তোমাদের স্কুলে 6টি অধ্যায় থেকে ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন থাকবে নাকি 5টি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, এটা জানার সব থেকে ভালো উপায় হচ্ছে তোমরা স্কুলে যোগাযোগ করো। স্কুলে গণিতের শিক্ষকের কাছ থেকে তোমরা জেনে নাও যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসে কটি অধ্যায় থাকবে। আমি আজকের ভিডিওতে 6টি অধ্যায় নিয়েই আলোচনা করব। যাদের 6টি অধ্যায় থাকবে তারা পুরো ভিডিওটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কিন্তু যাদের 5টি অধ্যায় থাকবে তারা প্রথম 5টি অধ্যায়ের সাজেশনসটা দেখে নিও। সবার পরিষ্কার হয়েছে আমি কি বলতে চাইছি? সিলেবাসটা বোঝা গিয়েছে? এরপর আমরা জেনে নেব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের নম্বর বিভাজন, অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন, কি রকম কোশ্চেন থাকবে, কোন অধ্যায় থেকে কত করে নম্বর থাকবে। কোশ্চেনের শুরুতেই থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ যেগুলো হয় 1 মার্কসের। এখানে সত্য মিথ্যা থাকতে পারে, শূন্যস্থান পূরণ থাকতে পারে বা ছোট ছোট অঙ্ক থাকতে পারে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 5টি, অর্থাৎ প্রত্যেকটা 1 মার্কস করে 5টিতে 5 মার্কস। পাটিগণিত থেকে তোমাদের 2টো অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, বীজগণিত থেকে 1টা এবং জ্যামিতির থেকে 2টো। তোমাদের এই যে সিলেবাস, এখানে অধ্যায় 5 এটা হচ্ছে তোমাদের বীজগণিতের অধ্যায় এবং মনে রাখবে ক্লাস 6 থেকে তোমাদের শুরু হয়ে যাবে বীজগণিত এবং পরবর্তী ক্লাসগুলোতে বীজগণিত খুবই প্রয়োজন হয়। তাই বীজগণিতের অধ্যায়গুলো
সাজেশনসের বাইরেও ভালোভাবে বুঝে বুঝে কিন্তু প্র্যাকটিস করবে। আর জ্যামিতির যে অধ্যায়, এই যে অধ্যায় 1, এটি 6টি ভাগে ভাগ আছে। তার মধ্যে একটা ভাগ আছে দেখবে তোমাদের 1.5, কোষে দেখি 1.5। এখানে জ্যামিতি সম্পর্কে আলোচনা আছে। জ্যামিতির থেকে যা কোশ্চেন সেটা এই অনুশীলনীর থেকেই থাকবে। তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 5টি হয়ে গেল। তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মার্কস হচ্ছে 2 মার্কস। দুটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, একটা পাটিগণিত থেকে, একটা বীজগণিত থেকে। এখান থেকে তোমরা পেয়ে যাবে 2 2 4 মার্কস। এরপর থাকবে দীর্ঘ উত্তর ভিত্তিক অঙ্ক, অর্থাৎ যে অঙ্কগুলো হবে 3 মার্কসের। 4টি 3 মার্কসের অঙ্ক দেওয়া থাকবে, দুটি করতে হবে। এখান থেকে তোমরা পেয়ে যাবে 3 2 6 মার্কস। সরল অর্থাৎ কোষে দেখি 1.1, লসাগু ও গসাগু অর্থাৎ কোষে দেখি 1.2, ঐকিক নিয়ম অর্থাৎ কোষে দেখি 1.6 এবং ভগ্নাংশের গুণ ও ভাগ, এটা হচ্ছে কোষে দেখি 6। এছাড়া এখানে কোষে দেখি যে 2 আছে, সেখান থেকেও কিন্তু অঙ্ক থাকতে পারে। অর্থাৎ এইরকম 4-5টি অধ্যায় থেকে যে কোনো 4টি বা 3টি অঙ্ক দেওয়া থাকবে, 2টি অঙ্ক করতে হবে। অর্থাৎ তোমাদের এই পরীক্ষাতে 1 মার্কস, 2 মার্কস এবং 3 মার্কস, এই সমস্ত মার্কসেরই কিন্তু অঙ্ক থাকবে। তাই সমস্ত রকম অঙ্কই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস এগুলো নিশ্চয়ই তোমাদের পরিষ্কার হয়েছে। এরপর আমরা দেখে নেব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের সাজেশনস। তোমরা বের করে নাও তোমাদের ক্লাস 6-এর গণিত বই এবং পাশে অবশ্যই খাতাটাও রেখে নাও। আমি যে সমস্ত অঙ্কগুলো বলবো সেগুলো বইয়ে বা খাতার মধ্যে মার্ক করে নিও। প্রথমেই তোমরা বের করে নাও গণিত বইয়ের 4 পাতায় অধ্যায় 1-এর প্রথম টপিক, কোষে দেখি 1.1, অর্থাৎ যেগুলো হচ্ছে সরলের অঙ্ক। সরলের অঙ্ক অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ এই সরলের অঙ্ক একটা থাকবেই, 3 মার্কসের একটা সরলের অঙ্ক থাকবেই। তাই যদি এই অধ্যায়টা ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে তোমরা 3 মার্কস সহজেই পেয়ে যাবে। তোমাদেরকে প্রত্যেকটা সরলই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কিন্তু তার মধ্য থেকেও যেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে সেইগুলো তোমরা মার্ক করে নাও। কোষে দেখি 1.1-এর 2-এর এ এবং 2-এর সি, এছাড়া 2-এর ই এবং এফ, এই দুটো সরল অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এই বছর এই দুটোর থেকে একটা সরল আসার অনেকটাই কিন্তু সম্ভাবনা আছে। এই যে তোমাদের 4টি সরল এখান থেকে আমি বললাম, এই 4টি সরল কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করবে। আর সরলের যে নিয়ম, এই নিয়মটা কিন্তু অবশ্যই বদমাস রুলটা মনে রাখবে। এই বদমাস রুল যদি তোমার মনে থাকে, তাহলে যে কোনো সরল তুমি সহজেই করতে পারবে এবং বুঝে বুঝে প্রত্যেকটা অবশ্যই প্র্যাকটিস করবে। কারণ পরীক্ষার সময় হতেই পারে এই ডেটাগুলো আলাদা থাকলো। 3 মার্কসের জন্য এই 4টি ছাড়া তোমাদের যদি মনে হয়, তাহলে 2-এর জিএস সরলটা একটু চোখ বুলিয়ে নিতে পারো। আর 1 মার্কসের জন্য তোমরা 1-এর এস সরলগুলো দেখে রাখতে পারো। সাধারণত এই টাইপসের সরল কমই থাকে, কারণ বিভিন্ন স্কুলের কোশ্চেন তো আলাদা আলাদা হয়। তাই কোনো স্কুলে 1 মার্কসের কোশ্চেনে এই টাইপসের সরল দেওয়া থাকতেই পারে। এরপর আমরা আলোচনা করব পরবর্তী টপিক, অর্থাৎ গসাগু ও লসাগু। তোমরা বের করে নাও 16 পাতায় কোষে দেখি 1.2। 1 মার্কসের জন্য তোমরা এখান থেকে দেখে রাখবে 2-এর বি, 2-এর সি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? এর উত্তর হচ্ছে 1। পরের পাতায় চলে এসো, এখান থেকেও 6-এর দুটোই তোমরা দেখে রাখবে, 1 মার্কসে থাকতেই পারে। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? 1। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? সংখ্যা দুটির গুণফল। তারপর নিচের দিকে চলে এসো, 11তে যে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু ও লসাগু দেওয়া আছে, ভালোভাবে প্র্যাকটিস করবে। পরীক্ষাতে গসাগু ও লসাগু নির্ণয় থাকতে পারে, অথবা শুধু গসাগু বা শুধু লসাগু নির্ণয় থাকতে পারে। তাই এই 11-র যদি 4টি অঙ্ক প্র্যাকটিস করে নাও, তাহলে যেমনই থাকুক তোমরা কিন্তু সহজেই করতে পারবে। তারপর এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যে অঙ্কটা, সেটা হচ্ছে এই 15। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যা কত হবে? একদমই সহজ, সূত্র জানা থাকলেই হলো। সূত্র কি? দুটি সংখ্যার গসাগু গুণিত দুটি সংখ্যার লসাগু সমান প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা।
তাহলে আমাদের দ্বিতীয় বা অপর সংখ্যা বের করতে হবে, অর্থাৎ গসাগু এবং লসাগুর যে গুণফল, সেই গুণফলকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করে দাও, তাহলেই পরের সংখ্যাটা তোমরা পেয়ে যাবে। তারপর তোমরা এখান থেকে দেখে রাখবে 17, 18। গসাগু এবং লসাগুর যে ভাষার অঙ্কগুলো দেওয়া থাকবে, সেই অঙ্কগুলো পড়ার সময় ভালোভাবে লক্ষ্য করবে সেখানে কি জানতে চেয়েছে। যদি সবচেয়ে বেশি বা বৃহত্তম এই রকম কিছু জানতে চাই, তাহলে জানবে যে সেখানে গসাগু নির্ণয় করতে হবে। আর যদি কম পক্ষে বা ক্ষুদ্রতম এইরকম কিছু জানতে চাই, তাহলে সেখানে লসাগু নির্ণয় করবে। এই ট্রিক্সটা মাথার মধ্যে রাখবে, তাহলে এই অঙ্কগুলোতে তোমরা গুলিয়ে ফেলবে না। বোঝা গিয়েছে তো? তারপর তোমরা এখান থেকে দেখে রাখবে 20 দাগ, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালোভাবে প্র্যাকটিস করবে। এছাড়া তোমরা এখান থেকে 19টাও দেখে রাখতে পারো। কোষে দেখি 1.2 গসাগু ও লসাগু থেকে যে অঙ্কগুলো দিলাম, এই অঙ্কগুলো তো ভালোভাবে প্র্যাকটিস করবেই। এছাড়া তোমাদের স্কুলে বা টিউশনিতে যে অঙ্কগুলো বলবে, সেই অঙ্কগুলোও কিন্তু তোমরা প্র্যাকটিস করে নিও। এরপর তোমরা চলে এসো 25 পাতায় এই অধ্যায়ের পরবর্তী অনুশীলনীতে। কোষে দেখি 1.3 1 মার্কসের জন্য তোমরা এখান থেকে দেখে রাখবে 2 এর বি, 2 এর ই এবং এফ। এই এফ এর দাগেরটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর পরের পাতায় চলে এসো, এখানে 6 দাগের অঙ্কগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, অর্থাৎ কাটাকুটি করে এটাকে ছোটতে নিয়ে যেতে হবে। পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, সেরকম ভগ্নাংশের বিভিন্ন অঙ্ক করতে গেলেও কিন্তু প্রয়োজন হয়। 6 প্রত্যেকটাই বলবো দেখে রাখবে। তার মধ্য থেকে 6 বি এবং ই এই দুটো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নিও। এরপর চলে এসো 7 দাগ। নিচের ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাই, অর্থাৎ ছোট থেকে বড় সাজাই। 7 দাগ থেকে তোমরা 2-4টি অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করে নিও, তার প্যাটার্নটাকে ভালো করে বুঝে নিও। তাহলে পরীক্ষার সময় যেমনই অঙ্ক থাকুক, বইয়ের বাইরেও যদি অঙ্ক থাকে, সেগুলোও কিন্তু তোমরা করতে পারবে। অঙ্ক কিন্তু কখনোই কোনো মুখস্থর সাবজেক্ট নয়, বুঝে বুঝে করবে। কারণ পরীক্ষার সময় এমনটা হতেই পারে, টাইপস এটাই থাকবে, কিন্তু সংখ্যাগুলো, নামগুলো এগুলো চেঞ্জ থাকলো। তাই তখন যাতে তোমার অঙ্কটা বুঝতে অসুবিধে না হয়, অঙ্কটা পরীক্ষার হলে করতে অসুবিধে না হয়, তার জন্য আমি বারবার বলছি তোমরা কিন্তু বুঝে বুঝে অঙ্কের প্যাটার্নগুলোকে বুঝে বুঝে প্র্যাকটিস করবে। ঠিক আছে? তারপর চলে এসো 8 দাগ। এই যে যোগ বিয়োগগুলো দেওয়া আছে, এখানেও একই রকম, প্রত্যেকটাই বলবো প্র্যাকটিস করবে। তার মধ্য থেকে যেগুলো দেখে রাখবেই, সেটা হচ্ছে বি, ডি, জি এবং এফ। তারপর চলে এসো 9 দাগ। 9 দাগ থেকে দুটো অঙ্ক দেখে রাখবে, এ এবং ই। এরপর চলে এসো এই অধ্যায়ের পরবর্তী অনুশীলনীতে, অর্থাৎ 34 পাতায় কোষে দেখি 1.4, যেখানে দশমিকের অঙ্কগুলো দেওয়া আছে। এখান থেকে সাধারণত 1 মার্কস বা 2 মার্কসের প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি। এখান থেকে দেখে রাখবে 4 দাগ। এই যে দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তারপর 5 দাগ ছোট থেকে বড়, 6 দাগ বড় থেকে ছোট, তারপর 7, অর্থাৎ দশমিক যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেখানে স্থানীয় মান লিখতে হবে। যেমন 2.813, এখানে 8-এর স্থানীয় মান কত? 8 দশমিকের পর আছে, অর্থাৎ 8-এর স্থানীয় মান কত হবে? 8/10। পরেরটাই যেমন লক্ষ্য করো, 8 কোথায় আছে? 2 নম্বর ঘরে দশমিকের পরে, অর্থাৎ শতাংশের ঘরে। তাহলে এটা হয়ে যাবে 8/100। বোঝা গিয়েছে তো? তাহলে শর্ট কোশ্চেনের জন্য, অর্থাৎ 1 মার্কসের জন্য 4, 5, 6, 7 প্রত্যেকটা দেখে রাখবে। পরের পাতায় চলে এসো, 15 অঙ্কটা প্র্যাকটিস করে রাখবে, 2 মার্কসে থাকতে পারে। আর এই 17 অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর চলে এসো 19 দাগ। এগুলোও সাধারণত 1 মার্কস বা 2 মার্কসে থাকতে পারে। এছাড়া যদি তোমাদের এখান থেকে মনে হয়, তাহলে এই 18 দাগটা একটু চোখ বুলিয়ে নিও। এরপর চলে এসো পরবর্তী টপিক, অর্থাৎ যেখানে জ্যামিতির অঙ্কগুলো আছে। 39 পাতায় কোষে দেখি 1.5। কোষে দেখি 1.5 থেকে যেটা আসার প্রবল সম্ভাবনা আছে সেটা হচ্ছে 2 দাগ। সরল কোণ সমান 2 গুণিত ড্যাশ। সরল কোণ সমান 2 গুণিত সমকোণ, কারণ সরল কোণ 180 ডিগ্রি আর সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তারপর 3 দাগ, নিচের বাহুগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা সম্ভব কিনা। তারপর 4 দাগ,
সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে এবং তার সঙ্গে তাদের চিত্রটাও করে রাখবে। পরীক্ষাতে হয়তো কাকে বলে এবং তার সঙ্গে চিত্র এঁকে দেখাও বলা থাকতেই পারে। এবং এখান থেকে তোমরা দেখে রাখবে এই যে ছয়ের দাগ খুব গুরুত্বপূর্ণ। একটা ব্যাস দেওয়া থাকবে, তোমাকে ব্যাসার্ধ নির্ণয় করতে বলবে, বা বলা থাকতে পারে ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা কি। এছাড়া এখান থেকে আরেকটা অঙ্ক প্রায়ই থাকে, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে সেটা লিখে নাও। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান কত? এর অ্যান্সার হবে 90 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি। এরপর চলে এসো অধ্যায় 1-এর শেষ অনুশীলনীতে। 42 পাতায় কোষে দেখি 1.6। ঐকিক নিয়ম থেকেও কিন্তু একটা 3 মার্কসের অঙ্ক থাকবেই, তাই এই অধ্যায়টাও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক হচ্ছে 4-এর দাগ এবং 8-এর দাগ। এছাড়া তোমরা 5-এর দাগ এবং 2-এর দাগ এই দুটো দেখে রাখতে পারো। এছাড়া এই পাতার ওপরের দিকেই দেখো একটা প্রয়োগের অঙ্ক দেওয়া আছে, প্রয়োগ 24। এটাও কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। হয়তো এই অনুশীলনীর অঙ্ক না দিয়ে এই অঙ্কটাও দেয়া থাকতে পারে। ঐকিক নিয়ম থেকে কোন কোন অঙ্কগুলো বললাম? কোষে দেখি 1.6-এর 2, তারপর 4, 5 এবং 8, এবং ওপরের দিকে উদাহরণের যে অঙ্কটা দেওয়া আছে প্রয়োগ 24। অধ্যায় 1 থেকে আমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়, অধ্যায় 2, 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। তোমরা চলে এসো 51 পাতায় কোষে দেখি 2। এখান থেকে 1 মার্কসের জন্য তোমরা দেখে রাখবে 5-এর দাগের অঙ্ক, স্থানীয় মানে বিস্তার। পরীক্ষাতে হয়তো এই সংখ্যাটা দেয়া থাকলো, বলা থাকলো যে 6-এর স্থানীয় মান কত বা 7-এর স্থানীয় মান কত। তারপর 6-এর দাগের যে অঙ্কটা আছে অবশ্যই ভালোভাবে দেখে রাখবে, এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং 7-এর দাগের অঙ্কটাও একটু চোখ বুলিয়ে নিও। এই অঙ্কে দেখো জানতে চেয়েছে 9-এর স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য। মনে রাখবে প্রকৃত মান মানে সবসময় সেটাই, 9-এর প্রকৃত মান সবসময় 9, 8-এর প্রকৃত মান সবসময় 8। তারপর এদের মধ্যে বিয়োগটা করে দিলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলে এসো পরের পাতা। এখান থেকে তোমরা দেখে রাখবে 11, 12, 14 এবং নিচের দিকে যে 16 এবং 17, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর চলে এসো পরবর্তী অধ্যায়, অধ্যায় 3, সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। চলে এসো এই অধ্যায়ের অনুশীলনীতে, অর্থাৎ 58 পাতায় কোষে দেখি 3। এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ। তুমি যদি শুধু নিয়মটা জানো যে কিভাবে 10, 100 বা 1000-এর গুণিতকে নিয়ে যেতে হবে, তাহলেই হয়ে যাবে। একটু বুঝে এই অধ্যায়টা প্র্যাকটিস করো, কারণ এখানে আমি 99% শিওর এই সংখ্যাগুলো হয়তো পরীক্ষাতে থাকবেই না, আলাদা কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে। পুরো অনুশীলনীটাই বলবো প্র্যাকটিস করবে। তার মধ্য থেকে যেগুলো ভালোভাবে দেখে রাখবে সেটা হচ্ছে 100-র গুণিতক, 1000-এর গুণিতক অর্থাৎ 2-এর দাগ, 3-এর দাগ এবং 5-এর দাগ। এই যে 100-র গুণিতকে নিয়ে যেতে হবে, কোনো সংখ্যাগুলোকে যোগ করতে হবে, কোনো সংখ্যাকে বিয়োগ করতে হবে। আবারও বলছি খুবই সহজ অধ্যায়, পুরোটাই ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। এরপর চলে এসো পরবর্তী অধ্যায়, অধ্যায় 4, 100 পর্যন্ত রোমান সংখ্যা। তোমরা চলে এসো তোমাদের বইয়ে 60 এবং 61 পাতায়। দেখো দুটো ছকের মতো দেওয়া আছে, যেখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লেখা আছে এবং পাশে পাশে কিছু সংখ্যার রোমান সংখ্যা লেখা আছে। পরীক্ষাতে হয় রোমান সংখ্যাটা দেওয়া থাকবে, তোমাকে হিন্দু আরবিক সংখ্যাটা লিখতে হবে, বা হিন্দু আরবিক সংখ্যাটা দেওয়া থাকবে, রোমান সংখ্যাটা লিখতে হবে। পরীক্ষাতে কোন সংখ্যাটা দেওয়া থাকবে সেটা বলা কিন্তু খুব মুশকিল, তাই 1 থেকে 100 পর্যন্ত আমি বলবো প্রত্যেকটা রোমান সংখ্যাই মনে রাখবে। তার মধ্য থেকেও যেগুলো বেশি আসে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি: 99, 95, 91, 98, 89, 75। আবারও বলছি, আমি যেগুলো মার্ক করে দিলাম এগুলো তো দেখবেই, এছাড়া 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু দেখে রাখবে। এরপর চলে এসো পরবর্তী অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়,
বীজগাণিতিক চলরাশির ধারণা, অর্থাৎ এখান থেকেই তোমাদের শুরু হয়ে যাচ্ছে বীজগণিত। চলে এসো 67 পাতায় এই অধ্যায়ের প্রথম অনুশীলনী, কোষে দেখি 5.1। এখান থেকে তোমরা তিনটি অঙ্ক দেখে রাখবে, 2, 8 এবং 9। এছাড়া আরেকটা অঙ্ক আমি বলবো দেখে রাখবে, একটু আগের পাতায় চলে এসো, 65 পাতা। এই 65 পাতায় 6-এর দাগে যে অঙ্কটা আছে এটা একটু চোখ বুলিয়ে নিতে পারো। এরপর চলে এসো 71 পাতায় এই অধ্যায়ের পরবর্তী অনুশীলনী, কোষে দেখি 5.2। 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্নে যেগুলো থাকবেই সেটা হচ্ছে 1-এর দাগ অথবা 2-এর দাগ। হয় সংখ্যামালাগুলোকে কথায় লিখতে দেওয়া থাকবে বা সংখ্যামালা তৈরি করতে দেওয়া থাকবে, কিন্তু এই দুটোর মধ্যে একটা টাইপসের অঙ্ক থাকবেই। এই অঙ্কগুলো কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করবে। এখানে যেগুলো দেওয়া আছে এগুলো করবে। এছাড়া দেখো এই পাতার ওপরের দিকে বা আগের পাতাতেও বেশ কিছুগুলো এই টাইপসের অঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে এই অঙ্কগুলোতেও একটু দেখে রাখতে পারো। তারপর তোমরা দেখে রাখবে 3-এর 1, নিচের বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি, অর্থাৎ এই যে x+5, x-5 এবং 5x, এই তিনটি সংখ্যামালার মধ্যে কি পার্থক্য। তারপর পরের পাতায় চলে এসো, এখান থেকে তোমরা দেখে রাখবে 5-এর A, 5-এর B এবং 5-এর D। এই D এর দাগ কিন্তু এই বছর আসার প্রবল সম্ভাবনা আছে। বীজগণিত থেকে যে 2 মার্কসের কোশ্চেনটা আছে সেটা কিন্তু এই অঙ্কটাই আসার সম্ভাবনা বেশি। এই যে হাবিব x টাকা চাঁদা দিল, মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। তাহলে হাবিবের দ্বিগুণ, x এর দ্বিগুণ কত হবে? 2x। এটার চেয়েও আবার 10 টাকা বেশি, তাহলে +10। এছাড়া এখান থেকে আরেকটা দেখে রাখতে হবে, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। কোশ্চেনটা হয়তো এইভাবে থাকলো যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, প্রস্থ y, তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা কি হবে? তাহলে পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই একক। বোঝা গিয়েছে তো? এটা কিন্তু অবশ্যই ভালোভাবে মার্ক করে নিও, এটা কিন্তু 1 মার্কস বা 2 মার্কসে থাকতেও পারে। বীজগণিত থেকে এই অঙ্কগুলো দেখে নিলেই চলবে। এরপর আমরা আলোচনা করব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের লাস্ট অধ্যায়, অর্থাৎ অধ্যায় 6, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। প্রথমেই চলে এসো 77 পাতায়, নিজে করি 6.2। এখান থেকে তোমরা দেখে রাখবে 3, 4 এবং 6-এর প্রত্যেকটাই দেখে রাখতে পারো। তার মধ্য থেকে 6-এর 1 এবং 6-এর 3 এ দুটো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নিও। এরপর তোমরা চলে এসো 82 পাতায়, নিজে করি 6.3। এখান থেকে 1 মার্কসের জন্য দেখে রাখবে 4 এবং 5। এছাড়া এই যে ভগ্নাংশের গুণগুলো আছে এই গুণগুলো দেখে রাখতে পারো, অনেক সময় কিন্তু এগুলোও 1 মার্কসে থাকতে পারে। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায়ের অনুশীলনী, অর্থাৎ কোষে দেখি 6। চলে এসো 87 পাতায়। এখান থেকে তোমাদের 1-এর A থেকে E এই 5টি অঙ্কই দেখে রাখতে হবে, 1 মার্কসে থাকতেই পারে। তার মধ্য থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে D এবং E। পরের পাতায় চলে এসো, এখান থেকে 4-এর দাগের অঙ্কটা কিন্তু অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নিও, এই বছর এই প্রশ্নটা আসার প্রবল সম্ভাবনা আছে। তারপর এখান থেকে তোমরা দেখে রাখবে 6, 9, 11। 11-র অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 13-র দাগে চলে এসো, 13-এর 1 দেখে রাখবে। এরপর চলে এসো পরের পাতায়, এখান থেকে 14 এবং 17 খুবই গুরুত্বপূর্ণ 3 মার্কসের অঙ্ক। এই দুটোর মধ্যে একটা আসারও কিন্তু অনেকখানি সম্ভাবনা আছে। তারপর চলে এসো 19-এর দাগের সরলের অঙ্কগুলোতে। 19-এর দাগের অঙ্কগুলো কিন্তু দেখে মনে হতে পারে জটিল, কিন্তু খুবই সহজ অঙ্ক। সরলের যা নিয়ম এখানেও সেই নিয়মই চলবে, শুধুমাত্র এখানে কি হচ্ছে, ক্যালকুলেশনগুলো ভগ্নাংশে হবে। তাই সরলের অঙ্কগুলো অবশ্যই প্রত্যেকটাই ভালোভাবে প্র্যাকটিস করবে। তার মধ্য থেকে এই বছরের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা মার্ক করে নাও। প্রথমেই হচ্ছে 5, তারপর 6, 7, 9, 10-এরটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ এবং
12। তাহলে কি বললাম, 19-এর 5, 6, 7, 9, 10 এবং 12। এছাড়া এখান থেকে তোমাদের আরেকটা অঙ্ক অবশ্যই চোখ বুলিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে 87 পাতায় একদম ওপরের দিকে দেখো একটা উদাহরণের অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা একটু চোখ বুলিয়ে নিও। এই ছিল তোমাদের গণিতের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশনস ভিডিও। এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম, এই প্রত্যেকটি অঙ্ক তোমরা বাড়িতে ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো অঙ্ক করতে না পারো বা কোনো অঙ্ক বুঝতে অসুবিধে হয়, অবশ্যই আমায় এখানে কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা আমায় ইনস্টাগ্রামেও ডিএম করতে পারো। আমার ইনস্টা প্রোফাইলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। তোমাদের এই ইউনিট টেস্টের যে কোশ্চেনগুলো হয় সেগুলো বিভিন্ন স্কুলের আলাদা আলাদা কোশ্চেন হয়, তাই অবশ্যই আমার সাজেশনসের বাইরেও তোমাদের স্কুলে বা টিউশনিতে স্যারেরা বা ম্যাডামেরা যে সমস্ত অঙ্কগুলো বলবেন সেই অঙ্কগুলোও কিন্তু তোমরা মন দিয়ে প্র্যাকটিস করে নিও। খুব তাড়াতাড়ি তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোরও সাজেশনস ভিডিও আসতে চলেছে, তাই কোনো সাজেশনস ভিডিও যাতে তোমার মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিও এবং এই প্রত্যেকটা ভিডিও তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতে অবশ্যই মন দিয়ে পড়াশোনা করতে থাকো।